প্রিয় দর্শক, 2025 সাল এবং চলমান আরবি মাস, পবিত্র এবং সম্মানিত মাস রজব মাস। প্রিয় দর্শক, এই পবিত্র রজব মাসে আপনি যদি কষ্ট করে এই 4টি আমল করতে পারেন, তাহলে এই 4টি আমল আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে মুছে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অতীত জীবনের ছোট বড় যত ধরনের পাপ, অপরাধ, গুনাহ হয়ে গেছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই 4টি আমলকে আপনি যদি ইখলাসের সহিত মনোযোগী হয়ে আপনি যদি করতে পারেন, ইনশাআল্লাহ এই আমল আপনার জীবনের সমস্ত গুনাহকে ধুয়ে দিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, সারা বছর আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই 4টি আমল আপনার জিন্দগির সব ধরনের অভাব অনটনকে দূর করে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার জিন্দগিতে যদি কঠিন থেকে কঠিন বিপদ থাকে, মুসিবত থাকে, ইনশাআল্লাহ এই আমলের বরকতে সব বিপদ মুসিবত কেটে যাবে, চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ মুক্ত দ্রুত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই 4টি আমলের ওসিলাতে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ। এই 4টে আমল করুন এই পবিত্র রজব মাসে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সেই বড় বড় নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই 4টি আমল কি। প্রিয় দর্শক, পবিত্র রজব মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে তিনি বলেছেন, সূরা তাওবা আয়াত নাম্বার 36, তিনি সেখানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে 12। অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে মাস হবে 12টি, এক বছরে 12টি মাস হবে। আল্লাহ পাক বলছেন এটাকে আমি নির্দিষ্ট করে দিয়েছি, রেজিস্টার করে দিয়েছি সেই দিন যেদিন জমিন আসমান কিছুই সৃষ্টি হয়নি। সকল সৃষ্টির পূর্বে সেই রোজে আজলে আমি এটাকে নির্দিষ্ট করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আমি সম্মানিত করেছি, আমি মর্যাদাবান করে দিয়েছি। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই 4টি মাসের মধ্যে প্রথম নম্বর হচ্ছে মুহররম, তারপরে হচ্ছে রজব, তারপরে জিলকদ, জিলহজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এইভাবে বুঝিয়েছিলেন যে প্রথম 3টি মাস পর পর আছে, অর্থাৎ জিলকদ, জিলহজ, তারপরে মুহররম, আর রজব মাসটা হচ্ছে আরবি মাসের 7ম মাস। তো প্রিয় দর্শক, পবিত্র রজব মাস হচ্ছে সম্মানিত মাস, যে সম্মানিত মাসে আমরা অবস্থান করছি। সুতরাং এই সম্মানিত মাসে আপনি ইবাদত করলে এর সওয়াব, এর নেকি বহু গুণে বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই পবিত্র রজব মাসে আমরা সর্বপ্রথম যে আমলটি করব সেটা হচ্ছে আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব। বলুন সুবহানাল্লাহ। আপনি ইশরাক নামাজ পড়ুন, চাস্তের নামাজ পড়ুন, আওয়াবিন নামাজ পড়ুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি বেশি বেশি নামাজ আদায় করুন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই কোনো সমস্যা এবং বিপদের সম্মুখীন হতেন, ইজা হাজাবাহু আমরুন, যখনই কোনো সংকটময় পরিস্থিতির সম্মুখীন হতেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন সমস্ত বিপদ আপদ হতে মুক্তি পেতে নামাজ হচ্ছে সবচাইতে বড় আমল। তো প্রিয় দর্শক, পবিত্র রজব মাসে আমরা যদি বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে নিরাপদে রাখবেন এবং সারা বছর আমাদেরকে সুখে শান্তিতে রেখে দেবেন ইনশাআল্লাহ।
তো আমরা বেশি বেশি চেষ্টা করব নফল নামাজের। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর যে আমলটি আমরা বেশি বেশি করব সেটা হচ্ছে রোজা। প্রিয় দর্শক, পবিত্র রজব মাসের ১৩, ১৪, ১৫ এই ১৩, ১৪, ১৫ তারিখে আপনি রোজা রাখুন। এই রোজাটাকে বলা হয় আইয়ামে বীজ। কেননা হাদিস শরীফের মধ্যে এসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪, ১৫ এই ৩ দিন তিনি রোজা রাখতেন। সুতরাং ১৩, ১৪, ১৫ তারিখে রোজা রাখার চেষ্টা করুন। প্রিয় দর্শক, রজব মাসের ১৩, ১৪ তারিখটা হচ্ছে জানুয়ারির আরবি মাসের ১৪, ১৫, ১৬ তারিখ পড়ছে, অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তো জানুয়ারির ১৪, ১৫, ১৬ এই ৩ দিন আইয়ামে বীজ হবে, অর্থাৎ রজব মাসের ১৩, ১৪ তারিখ হবে। এই ৩ দিন রোজা রাখার একটু প্রস্তুতি নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে অনেক অনেক সওয়াব নেকি তো দান করবেনই, এবং এর সাথে সাথে এই আমল আপনার জিন্দগির সব ধরনের বিপদ, অভাব, অনটনকে দূর করে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর রজব মাসের ২৭ তারিখে আপনি রোজা রাখতে পারেন, কেননা অনেক ওলামায়ে কেরাম তেনারা বলেছেন যে রজব মাসের ২৭ তারিখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে বড় অলৌকিক ঘটনা মেরাজের ঘটনা সংঘটিত হয়েছিল। এই জন্য শুকরিয়া স্বরূপ আপনি রজব মাসের ২৭ তারিখে রোজা রাখতে পারেন। প্রিয় দর্শক, রজব মাসের ২৭ তারিখটা পড়ছে জানুয়ারি মাসের ২৮ তারিখ। বলুন সুবহানাল্লাহ। আর সেই দিন অর্থাৎ বারটাও হচ্ছে মঙ্গলবার। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে এই মাসে আপনি এইভাবে রোজা রাখতে পারেন। আর যদি প্রত্যেক হপ্তায় রোজা রাখতে চান তাহলে সোমবার আর বৃহস্পতিবার আপনি রোজা রাখতে পারেন, কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক হপ্তায় তিনি সোমবার এবং বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই সুন্নতের ইত্তেবাতে আপনি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতে পারেন। এছাড়াও আপনি যে কোনো দিনে নফল রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, এইভাবে করে আমরা বেশি বেশি এই পবিত্র রজব মাসে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শীতকাল চলছে আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঠান্ডার মৌসুমটা হচ্ছে মুমিনদের জন্য একটি উপহার স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। কেননা শীতের মৌসুমে দিন ছোট হয় এবং রোজাটা খুব সহজেই রাখা যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শীতের মৌসুমটা হচ্ছে মুমিন বান্দা ও বান্দীদের জন্য একটি উপহার স্বরূপ। সুতরাং তোমরা বেশি বেশি শীতের মৌসুমে রোজা রাখার চেষ্টা করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর ৩ নম্বর আমল হচ্ছে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আর সেই ইস্তেগফারটি হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি আমরা বেশি বেশি পাঠ করব। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই ৩ বার পাঠ করবে, তো তার জিন্দেগির যদি গুনাহ সমুদ্রের ফেনা তুল্য হয় তো এই ইস্তেগফার সমস্ত গুনাহকে মুছে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করব দিনে এবং রাতে। যখনই আমাদের সুযোগ হবে আমরা বেশি বেশি এই ইস্তেগফারটি পাঠ করব। চলতে ফিরতে, উঠতে বসতে, যখনই খেয়ালে আসবে আপনি ইস্তেগফারটি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, আর ৪ নম্বর আমলটা হচ্ছে আমরা বেশি বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক, আর সেই দরুদ শরীফটা হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আমরা এই পবিত্র রজব মাসে বেশি বেশি করে পাঠ করব। বলুন সুবহানাল্লাহ।